এক বিশাল পাহাড়ি উপত্যকার মাঝে ছিল একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামের শেষ প্রান্তে নদীর ধারে বাস করতেন এক বৃদ্ধ মালী। নাম তার ধীরেন। ধীরেনের সারা জীবন কেটেছে মাটি আর গাছের পরিচর্যায়। তার সবচেয়ে প্রিয় ছিল একটি শতবর্ষী বটগাছ, যা গ্রামের মানুষেরা ছায়াবট নামে ডাকত। ছায়াবট ছিল ধীরেনের সন্তানের মতো। প্রতিদিন ভোরে তিনি সেই গাছের নিচে এসে বসতেন, নিজের হাতে জল দিতেন এবং তার শেকড়ে মাটি দিতেন। তিনি বিশ্বাস করতেন ছায়াবটের একটা নিজস্ব মন আছে, যা সব কথা শুনতে পায়। গ্রামের লোকেরা ধীরেনকে বলতো পাগল, কারণ তিনি বটগাছের সাথে কথা বলতেন, তার ডালপালার সঙ্গে যেন নীরবে গল্প করতেন। ধীরেনের স্ত্রী বহু বছর আগে মারা গেছেন, সন্তানেরা শহরে। তাই এই বটগাছই ছিল তার একমাত্র সঙ্গী ও নীরব বন্ধু। একদিন শহরে বসবাসকারী কিছু ঠিকাদার এলো সেই গ্রামে। তাদের চোখ পড়ল ছায়াবটের ওপর। তারা ঠিক করল বটগাছটি কেটে ফেলে সেখানে একটি রিসর্ট তৈরি করবে। ঠিকাদারেরা ধীরেনকে অনেক টাকা দিতে চাইল। তারা বলল, বুড়ো, এই গাছটা কেটে ফেলব, তুমি কত টাকা চাও বলো। ধীরেন মাথা নাড়িয়ে বললেন, আমার এই বন্ধুকে আমি বিক্রি করব না, এর দাম টাকার অঙ্কে মাপা যায় না। ঠিকাদারেরা তাতে কর্ণপাত করল না। তারা পরের দিন সকালে গাছ কাটতে আসবে বলে চলে গেল। সেই রাতে ধীরেন বটগাছের নিচে শুয়ে রইলেন। তিনি কাঁপা কাঁপা গলায় গাছটিকে বললেন, বন্ধু, কাল ওরা তোকে কেটে ফেলবে, আমি তোকে বাঁচাতে পারলাম না। পরের দিন ভোরে যখন ঠিকাদারেরা যন্ত্রপাতি নিয়ে আসলো, তখন তারা অবাক। বটগাছের চারিদিকে শত শত গ্রামবাসী হাত ধরে দাঁড়িয়ে আছে। তারা কেউ নড়বে না। আগে রাতে ধীরেন নিজের অজান্তেই গাছের কাছে যে কথা বলেছিলেন, তা বাতাসে ছড়িয়ে গিয়েছিল। গ্রামের মানুষেরা জানতে পেরেছিল এই গাছ শুধু ধীরেনের বন্ধু নয়, বরং গ্রামের ইতিহাসের সাক্ষী, যা তাদের বহু বছর ধরে ছায়া আর শুদ্ধ বাতাস দিয়ে এসেছে। গ্রামবাসীদের ঐক্যবদ্ধ ভালোবাসা দেখে ঠিকাদারেরা হতাশ হয়ে ফিরে গেল। ধীরেন সেই দিন ছায়াবটকে জড়িয়ে ধরলেন। এইবার বটগাছটা যেন বাতাসে পাতা নাড়িয়ে ধীরেনকে নীরবে ধন্যবাদ জানাল। সেদিন ধীরেন বুঝলেন তার নীরব ভালোবাসা কেবল গাছটির প্রতি ছিল না, তা ছিল এই প্রকৃতি আর মানুষের আত্মার বন্ধনকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা।